এই তরকারিটার নাম কি জানেন? শুটকির ডোগা। আর আমি এই শুটকির ডোগাটা কী দিয়ে রান্না করেছি দেখেন। আমি আজকে বাজার থেকে টমেটো, ধনিয়া পাতা, তারপরে দেশি আলু আর সিম, বিচিওয়ালা একদম বিচিওয়ালা সিমটা কিনে নিয়ে আসছি, লাউ শাক কিনে নিয়ে আসছি। তো আজকে আমি এই লাউ শাক দিয়ে আমি শুটকির ডোগা রান্না করব। আমাদের আঞ্চলিক নাম, কুমিল্লার আঞ্চলিক নাম হয়েছে লাউয়ের ডোগা। তো আমি এটা আজকে একদম বিচলা সিমগুলা বেছে নিচ্ছি, তারপরে লাউয়ের ডোগা দিয়ে ধনিয়া পাতা, এই যে দেখেন আলুটাকে আমি কিভাবে কেটে নিয়েছি, একটা আলুকে 4 টুকরা করে। তো এইভাবে কেটে আমি সব কিছু একদম সুন্দর করে কেটে ধুয়ে তারপরে আমি সেঁকে রাখছি। এই সুস্বাদু এবং মজাদার শুটকির ডোগাটা কীভাবে রান্না করব আপনারা দেখেন। প্রথমেই আমি একদম আমার নিজের হাতে তৈরি করা শুটকি, এখানে খলসে মাছের শুটকি আর টাকি মাছের শুটকি দিয়ে আমি রান্না করব। তো আমি শুটকিটাকে টেলে নিচ্ছি একদম সুন্দর করে, লাল 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 করে একটু ভাজা ভাজা করে নিব, যে সুন্দর একটা ফ্লেভার আসে যদি আমি শুটকিটা টেলে নেই। যেহেতু শুটকি দিয়ে ডোগা দিয়ে রান্না করব, আমরা এইভাবে টেলেই রান্না করি। তো একটা হাঁড়িতে একটু তেল দিয়ে, তেল বেশি দেয় না শুটকিতে, অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপরে পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া দিব জাস্ট, তারপরে কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব, কারণ শুকনা মরিচ দিলে তরকারিটা লাল লাল হয়ে যায়, কালারটা সবুজ থাকে না। তো তারপরে অল্প একটু ঝোল দিয়ে হলুদ, লবণ দিয়ে আমি এই যে দেখেন তরকারিগুলো যে কেটে রাখছি এগুলো আমি দিয়ে দিলাম একদম। আর আলুটাকে খোসা সহ দিতে হয়, দিলে নাকি তরকারিটা মজা বেশি হয়। এটা মুরব্বিদের কথা, আমি ওইভাবেই রান্না করি, খোসা সহ এই শুটকিতে আলুটা দিই। তো এখন আমি শুটকিটা ডোগাটারে একদম ভালোভাবে মিশিয়ে দিব মশলাটার সঙ্গে, যেন সবগুলা তরকারির সঙ্গে মশলাটা মিশে, ডেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি এখানে দেখেন একটা আদা পাকা টমেটো নিচ্ছি, বেশি পাকাও না একদম কাঁচাও না, আদা পাকা টমেটোটা আমি এই শুটকিটার মধ্যে দিয়ে দিব। এই যে প্রায় কষানো হয়ে গেছে তরকারিটা, এখন আমি টমেটোটাকে দিয়ে দিলাম। এখন এই যে শুটকিটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি। এই তো একদম সহজ একটা রান্না, কিন্তু তরকারিটা খেতে এত মজা হয়েছে যে আসলে যারা এই ধরনের তরকারি খান তারা বুঝবেন যে তরকারিটার টেস্ট কত। একদম গ্রাম গ্রাম একটা স্টাইলের রান্না এটা, গ্রামে থাকতে এই রান্নাটা খাইছি। তো হয়ে গেছে একদম শুটকি তরকারি, উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলবো। তো আপনাদের যাদের কাছে আমার এই রান্নাটা ভালো লাগছে, আপনারা অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন, এবং কারা কারা শুটকি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।